আমি তো সবসময় বোনাস অ্যাপ্লাই করি, সবসময় করি। কি থাকছে এবার? দেখি অ্যানাউন্সমেন্ট শুনে যাবেন। লোকে ট্রল করেই বলেছে পেমেন্টই ঠিকমতো দিতে পারে না, আবার বোনাস। এই হচ্ছে বিপিএল এর টিম মালিকদের অবস্থা। নিম্নমানের বিদেশিদের সঙ্গে হাজির নিম্নমানের টিম মালিকও। প্রশ্ন উঠতেই পারে, এই বিপিএল ঠিক কোনটা বেশি খারাপ, বিদেশি ক্রিকেটার নাকি মালিক পক্ষ? বিপিএল এ মাঠে ক্রিকেটে জমেছে বেশ। সত্যি ফিক্সিং সন্দেহ এই নেই সেই নেই, ক্রিকেটারদের পাওনা বকেয়া, হেলমেট কিটব্যাক স্বল্পতা, নিম্নমানের বিদেশি খেলোয়াড়। ৯-৬-এর এই বিপিএলে হতাশা বাড়াচ্ছে ফিক্সিং সন্দেহ, যার দায় অনেকটাই অচেনা মালিক পক্ষের। বিপিএলে অনেকেই আসে যায়, লাভের গুড় খেয়ে আবার হাওয়া। সবচেয়ে গুরুত্ববহ দেশের ক্রিকেট আর দেশের ক্রিকেটারদের লাভ হয় কতটা? পরিচিতির লোভে নিম্নমানের মালিকরা বিপিএলে আসে, এতেই বাড়ায় ফিক্সিং সন্দেহ। কেউ কেউ আবার আরও কয়েক কাঠি সরেস। ক্রিকেটাররা সন্তুষ্ট করতে পারে না বলে টাকা আটকে রাখে, তা আবার গর্ব করে বলেও বেড়ায়। টাকা আটকে রাখা, দৈনিক ভাতা নিয়ে ৯-৬, ফিক্সিংয়ের আনাগোনা, নিজেদের আখের গুছিয়ে হাওয়া। 10 আসর পেরিয়েও বিপিএল এর মান ঠেকেছে কেবল নিচেই। দেখে মনে হলো যেন কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকলেন। তা এখন একজন ক্রিকেটার যখন একেবারে 3-4টা ওয়াইড করবেন এমিল, খুব স্বাভাবিক, এবং সেটাও কমন ওয়াইড না, যে একটা অল্প একটু, এইগুলো তো একটু চোখে পড়ার মতো। এই বিষয়গুলো আমার বিশ্বাস ক্রিকেট বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্যই তারা নজরে এনেছে, এবং এটা নজরে আনার এখনই সময়। সেই 2012-13 বিপিএলে যখন যে ব্যাপারগুলো হয়েছে এবং যে কারণে বিপিএল বন্ধ ছিল 1 বছর, যখন যে ক্রিকেটাররা সেখানে জড়িত ছিলেন, কিংবা যে ম্যাচটা নিয়ে বেশি আলোচিত হয়েছিল চট্টগ্রাম একটা ম্যাচ, তখন কিন্তু আমরা এটা পরিষ্কার ছিল, বোঝাই যাচ্ছিল, তখন কিন্তু আমরা লিখেছিলাম। বড় বড় কথা বলে ক্রিকেটারদের পারিশ্রমিকই দিতে পারে না, তাদের জন্য দেশের ক্রিকেট এগোবে কি করে? এই প্রশ্নের উত্তর আপনার কাছেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।